নির্বাচনের সময় সারা দেশে থেকে হইচই আর রং বেরঙের পোস্টার আর প্রতিশ্রুতি, কিন্তু কিছু জনগোষ্ঠীর কাছে সেই উত্তাপ পৌঁছায় না। এই জনগোষ্ঠী হল হরিজন সম্প্রদায়। নির্বাচনের আলো থেকে অন্ধকারে হরিজন সম্প্রদায়। পানিবন্দী হওয়ার কারণে আমরা বাচ্চারা স্কুলে যাইতে পারে না। যে কোনো নির্বাচনেই তারা থাকেন উপেক্ষিত। কোনো প্রতিশ্রুতি, কোনো প্রত্যাশাই যেন তাদের জন্য বরাদ্দ থাকে না। এমনকি জন্মের পর থেকে বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা থেকে বঞ্চিত তারা। ঠিকই তো ভোটের সময় চলে আসে ওনারা ভোট চাওয়ার জন্য, ভোট দেওয়া শেষ, ওদের জেতার ওরা জিতে গেলেও কিন্তু এখানে তো কোনো কর্মকাণ্ডেই আমরা থাকতে পারতেছি না। এখানকার বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত, চাকরি বাকরি থেকে বঞ্চিত। আমরা এখানে অনেক শিক্ষিত মানুষ হয়ে চাকরি বাকরি পাচ্ছি না এই সম্প্রদায়ের বলে। কুড়িগ্রামের ৯টি উপজেলাতেই প্রায় ২,০০০ হরিজনদের বসবাস। তাদের নেই নিরাপদ পথ, ছোট ছোট ঘরে পরিবার সহ বসবাস সহ নেই পানি সরবরাহ ব্যবস্থাও। তারা অন্যের ঘর পরিষ্কার করে জীবিকা নির্বাহ করেন, কিন্তু নিজেরা বসবাস করেন সবচেয়ে নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে। তো কিছুদিন যাবত যে আমরা জোরপূর্বকভাবে কিছু বাড়িঘর ড্রেনের উপরে করার কারণে ওরা ড্রেন বন্ধ করে দিচ্ছে, ওই ড্রেন দিয়ে পানি যাচ্ছে না। আমরা একবারে পুরো এলাকা আমরা পানিবন্দী হয়ে থাকি। আমাদের স্বামীদের কাজকর্মর আছে, স্বল্পতা আছে, ওই কারণে আমাদেরও অভাব অনটনে আমরা আছি। আর মনে করেন আমাদের লেখাপড়া, আমরা বাচ্চাদের লেখাপড়া ঠিক মতো করাইতে পারতেছি না। আমাদের এখানে খুব অনেক অসুবিধা হয় দাদা। এই বন্যার সময় এমন অসুবিধা হয় যে রান্না বান্না করতে পারি না, একেবারে উঠান টুটান সব ডুবে যায়। যে বের হয়ে কাজে যে যাব সেটাও যাইতে পারি না আমরা। আগে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন কর্মী হিসেবে চাকুরি পেতেন হরিজনরা, কিন্তু এখন অন্য সম্প্রদায়ের প্রভাব এবং অনৈতিক অর্থ লেনদেনের কারণে তারাও পাচ্ছেন না কোনো চাকরি। ফলে মানবেতর জীবন কাটছে তাদের। আগে যে আমরা যে অফিস আদালতে কাজ করতাম, এই কাজগুলো আমাদের অন্য জাতি আমাদের কাজগুলো নিয়ে নিছে। আমাদের সংসারে আমরা এখন ভালো মন্দ খাইতে পারি না। তাই নতুন বাংলাদেশে প্রার্থীদের কাছ থেকে একটি সুস্থ জীবনের প্রত্যাশা হরিজন সম্প্রদায়ের। এই হরিজন সম্প্রদায় শিক্ষা, স্বাস্থ্য সব দিক থেকেই তারা বঞ্চিত। এমনকি স্কুলে যে তাদেরকে দেওয়া হবে সেখানেও তাদের বসার ক্ষেত্রে একটা বিভেদ সৃষ্টি করে, বৈষম্য থাকে। আমাদের হোটেলে ঢুকতে দেওয়া হয় না, হোটেলে সবার মতো আমরা খাইতে পারি না। স্কুল কলেজে আমাদের সন্তানরা সবার সাথে মিশতে পারে না, আমাদের সন্তানের পাশে কেউ বসতে চায় না। যারা ভবিষ্যতে সংসদে যাবেন তারা যেন হরিজনদের জন্য বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের বিষয়টি নিয়ে স্থায়ীভাবে কাজ করেন, এমনটাই প্রত্যাশা করছেন কুড়িগ্রাম মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী। আমি মনে করি যারা ভবিষ্যতে সংসদে যাবেন তাদেরও যে কমিটমেন্ট যেন থাকে যে তারা যেন এই সম্প্রদায় নিয়ে, হরিজন সম্প্রদায় নিয়ে তাদের শিক্ষার ব্যবস্থা করা, বিশেষ করে তাদের বাসস্থান, এই বাসস্থানের ব্যবস্থা করে দেওয়াটা যেন তারা করে। এছাড়াও নির্বাচিত প্রতিনিধিদের একটি কার্যকর পরিকল্পনা গ্রহণের মাধ্যমে তাদেরকে মৌলিক সুবিধাগুলো প্রদানের ব্যবস্থা করার কথা জানান জেলার সুশাসনের জন্য নাগরিকের সভাপতি খায়রুল আনম। নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রে আইন প্রণয়ন করেন, কাজে এমন একটি করা দরকার আইন যেখানে তারা নিগৃহীত হবে না, তাদের কাজের পরিধিটা বাড়বে। কাজে নির্বাচনে যারা প্রতিনিধি হবেন তাদের অবশ্যই এই দিকটা বিবেচনা করতে হবে। যত প্রতিশ্রুতি দিবে সেই প্রতিশ্রুতিগুলো পালন করতে হবে।